প্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 5-এ পড়ছো, 2025 সালে তোমরা পরীক্ষায় বসবে। অনেকেই তোমরা কমেন্ট করেছিলে পলিটিক্যাল সায়েন্স DSE A2 সাবজেক্টের সাজেশান দেওয়ার জন্য। এই ভিডিওতে আমি আলোচনা করছি DSE A2, যার বিষয়বস্তু হলো ইন্ডিয়ান ফরেন পলিসি, ভারতের বৈদেশিক নীতি। এই সাবজেক্টে তোমাদের 15 মার্কের 2টি প্রশ্ন এবং 10 মার্কের 2টি প্রশ্ন, 1 মার্কের 15টি প্রশ্নের উত্তর দিতে হয়, অর্থাৎ মোট হলো 65 নম্বরের পরীক্ষা। তোমাদের সিলেবাস অনুযায়ী যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা একেবারে 100%, সেই প্রশ্নগুলো এই ভিডিওতে আলোচনা করছি এবং স্টার চিহ্ন দিয়ে দিয়েছি। যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাবে। মডিউল 1-এ তোমাদের 2টি 15 মার্কের প্রশ্ন দেওয়া থাকে, 1টি প্রশ্নের উত্তর দিতে হয়। তো মডিউল 1 থেকে 15 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে সেগুলো আমি আলোচনা করে দিচ্ছি। বাংলা এবং ইংলিশ দুটো ভার্সানেই প্রশ্ন লেখা আছে। তোমাদের নিশ্চিত করে এইটুকু বলতে পারি, এই কটি প্রশ্ন তৈরি করলে আর কোনো প্রশ্ন তোমাদের দেখতে হবে না। 1 দাগের প্রশ্ন, জাতীয় স্বার্থ কি? জাতীয় স্বার্থ কিভাবে বিদেশ নীতি গঠনকে প্রভাবিত করে আলোচনা করো। হোয়াট ইজ ন্যাশনাল ইন্টারেস্ট? ডিসকাস হাউ ন্যাশনাল ইন্টারেস্ট ইনফ্লুয়েন্স ফরেন পলিসি ফরমেশন। ভেরি ইম্পর্ট্যান্ট। 2 দাগের প্রশ্ন, পররাষ্ট্রনীতির সংজ্ঞা দাও। পররাষ্ট্রনীতির নির্ধারকগুলি আলোচনা করো। ডিফাইন ফরেন পলিসি। ডিসকাস দ্য ডিটারমিনেন্টস অফ ফরেন পলিসি। 1 এবং 2 দুটো প্রশ্ন ভালোভাবে তোমরা তৈরি করবে, একটি কমন পাবেই পাবে। 3 দাগ, প্রচার কার্যের সংজ্ঞা দাও এবং প্রচার কার্যের প্রকৃতি আলোচনা করো। ডিফাইন প্রমোশন ফাংশন। ডিসকাস দ্য নেচার অফ প্রমোশনাল অ্যাক্টিভিটিস। এবার মডিউল 1-এ 10 মার্কের 2টি প্রশ্ন দেওয়া থাকবে, তোমাদের 1টি প্রশ্নের উত্তর দিতে হবে। 10 মার্কের জন্য যে প্রশ্নগুলো তৈরি করব তাতেও আমি স্টার চিহ্ন দিয়ে দিয়েছি। অবশ্যই তোমরা এখান থেকে প্রশ্ন কমন পাবেই পাবে। 1 দাগ, কূটনীতির যে কোনো 2টি ধরন সম্পর্কে আলোচনা করো। ডিসকাস এনি 2 টাইপস অফ ডিপ্লোম্যাসি। 2 দাগ, বিদেশ নীতি গঠনের ক্ষেত্রে প্রচারের ভূমিকা আলোচনা করো। ডিসকাস দ্য রোল অফ প্রোপাগান্ডা ইন ফরেন পলিসি মেকিং। এই 2টি প্রশ্ন যদি তোমরা তৈরি করে ফেলতে পারো, 1টি প্রশ্ন অবশ্যই কমন পাবে। 3 দাগ, কূটনীতি বলতে কি বোঝো? পররাষ্ট্রনীতি ও কূটনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। হোয়াট ডু ইউ মিন বাই ডিপ্লোম্যাসি? ডিসকাস দ্য ডিফারেন্স বিটুইন ফরেন পলিসি অ্যান্ড ডিপ্লোম্যাসি। এবার মডিউল 2 থেকে 15 মার্কের 2টি প্রশ্ন দেওয়া থাকবে, তোমাদের 1টি প্রশ্নের উত্তর লিখতে হবে। যে 2টি প্রশ্ন তোমরা তৈরি করলে অবশ্যই 1টি প্রশ্ন কমন পাবে সেটি আলোচনা করছি। 1 দাগ, ভারত শ্রীলঙ্কার দ্বিপাক্ষিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো। ডিসকাস দ্য এভলিউশন অফ ইন্ডিয়া শ্রীলঙ্কা অপোজিশন রিলেশনস। নাম্বার 2, ভারত ও বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো।
এক্সপ্লেন দ্য মিউচুয়াল রিলেশনশিপ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। 2 দাগের প্রশ্নটি খুব ইম্পর্ট্যান্ট, ভালোভাবে তোমরা তৈরি করবে। আশা করি পরীক্ষায় এই 2টি প্রশ্নের মধ্যে একটি তোমরা কমন পেয়ে যাবে। এবার পরবর্তী প্রশ্ন 3 নম্বর, 15 মার্কের জন্য দেখে নিও। ঠান্ডা যুদ্ধের কালে ভারতের বিদেশ নীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ডিসকাস দ্য মেন ফিচার্স অফ ইন্ডিয়াজ ফরেন পলিসি ডিউরিং দ্য কোল্ড ওয়ার। মডিউল 2 থেকেও তোমাদের 10 মার্কের 2টি প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। 1 দাগ, নেহরুর বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ডিসকাস দ্য মেন ফিচার্স অফ নেহরুজ ফরেন পলিসি। 2 দাগ, ভারত ও পাকিস্তানের সম্পর্কের মূল সমস্যাগুলি আলোচনা করো। ডিসকাস দ্য কি ইস্যুজ ইন ইন্ডিয়া পাকিস্তান রিলেশনস। এবং লাস্ট প্রশ্ন হিসেবে যেটি দেখবে, ভারতের বিদেশ নীতির মূল স্তম্ভ হিসেবে জোট নিরপেক্ষ নীতির গুরুত্ব আলোচনা করো। ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ নন অ্যালাইনমেন্ট পলিসি অ্যাজ দ্য মেন পিলার অফ ইন্ডিয়াজ ফরেন পলিসি। এই 3টি প্রশ্ন মাত্র তৈরি করলেই অবশ্যই তোমরা 10 মার্কের একটি প্রশ্ন কমন পাবে। তার মধ্যে 1 এবং 2 প্রশ্নটি ভেরি ইম্পর্ট্যান্ট। এর আগে তোমাদের পলিটিক্যাল সায়েন্স অনার্সের CC 11, CC 12 এবং DSEB 1 প্রতিটি সাজেশান আমি আপলোড করেছি। যাদের যেটা প্রয়োজন হবে তারা সেটা দেখে নেবে, চ্যানেলে গিয়ে অবশ্যই তোমরা খুঁজে পেয়ে যাবে। যদি কারোর হিস্ট্রি অনার্স থাকে তাহলে CC 11, CC 12 এই সমস্ত প্রশ্ন আপলোড করে দিয়েছি। এবং অন্যান্য চ্যানেলের থেকে সবচেয়ে কম সাজেশান দিয়ে 100% কমন পাওয়া একমাত্র এই চ্যানেল থেকেই সম্ভব হয়। তোমরা একবার পরীক্ষা করে দেখতে পারো। আর যারা এর আগে কন্টিনিউ লেগেই রয়েছো তারা তোমরা তো জানো ব্যাপারটা। সুতরাং এই অল্প কয়েকটি প্রশ্ন তোমরা দেখে তৈরি করো, অবশ্যই এর মধ্যে পরীক্ষায় তোমরা পাবে। তোমাদের এটা 5th সেমিস্টার, সুতরাং কোনো সাবজেক্টে কিন্তু সাপ্লি পেলে আবার 1 বছরের জন্য তোমাদের বসে থাকতে হবে। সেই জন্যে যাতে সাপ্লি না থাকে তার জন্য ভালোভাবে তোমরা পড়া তৈরি করে ফেলো, অল্প মাত্র কয়েকটি প্রশ্ন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর তোমাদের যদি এই চ্যানেল প্রয়োজনীয় মনে হয় তাহলে সাবস্ক্রাইব করো। আজ তাহলে এই পর্যন্ত।